যে একজন আল্লাহর মস্ত বড় নবী ছিলেন, খুব খেয়াল করবেন, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? হ্যাঁ, উনি একদিন তুর পর্বতে গিয়া দাঁড়ায় আছে। তো আল্লাহ পাক বলতেছে, মুসা কি খবর? তো মুসা আলাইহিস সালাম কেন দাঁড়ায় আছে আপনারা বলেন তো? আল্লাহ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ বলে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিবেন? আল্লাহ বলতেছে, তোর কামই তো হলো প্রশ্ন কর। মুসা আলাইহিস সালামের কাজই কি? আল্লাহ প্রশ্ন করা। ধরে কর, কাক প্রশ্ন? ওই কোনো হুজুর হাজুর পীর সাহেবের কাছে মুসা নবী দাঁড়ি তুর পর্বতের কিনারা যে আল্লাহ ডাক দিছে। আল্লাহ কি প্রশ্ন করছে? একদিন আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি যে একলা একলা থাকো, তোমার ঘুম ধরে না? প্রশ্ন। আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি একলা একলা থাকো, তোমার ঘুম ধরে না? কারণ 10 জন মিলে থাকলে গল্প টল্প হয়, ঘুম নাও ধরতে পারে। ধরে কোন ঠিক কেনা? একজন ঘুম আসলে আর কুলের ঘুতে দেয়, রে ঘুমাস কেন? কিন্তু আল্লাহ তোমার আশেপাশে তো কেউ নাই, তোমার কি চোখ ঘুম ধরে না? আল্লাহ বলে, মুসা এই প্রশ্নের উত্তর কি তুমি শুনবার চাও? মুসা বলে, শুনবার চাই দেখেই তো প্রশ্ন করছে। তা আল্লাহ বলে, ঠিক আছে, 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে আসে, তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছেন যে ঘুম মুসাক ধর। আল্লাহ ঘুমক কি বলতেছে? মুসাক ধর। মুসাক যেই ঘুম ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলতেছে, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে? তুমি পানি আনবার কই আর তোমার খবর নাই? আমি পানি নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে কখন যে গিলাস পড়ে গেছে ঘুমের ঠালায়। আল্লাহ কয়, মুসা রে, সামান্য একটা গিলাস পানি ঘুমের কারণে তুমি যদি হেফাজত করতে না পারো, আর আমি আল্লাহর যদি ঘুম থাকে, তাহলে কুল কায়নাত কেমনে হেফাজত হবে? ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যতই বাংলাদেশ থেকে হেলিকপ্টার ভারতে পলায় যাও, আজরাইল যখন আসবে তখন আর হেলিকপ্টার চলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলতেছে বারে ওবায়দুল কাদের পোলে বাচ্চে বারে বলতেছে সব, এই শালা ধরা বললো না রে। হাসান মাহমুদ ধরা পড়ে ওই আবার কেমনি পড়ে গেল রে? এই ডিবি হারুন ধরা পড়তেছে না রে? আরে পাগলা, পুলিশের হাতে ধরা না পড়লে কি হবে রে? সময় মতো আজরাইল ঠিকই ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মানকে কলার পাতা ছিঁড়েছিল মানকে। আয় আয় একটা বিচার প্রতিবারে তাই বলে আমার জীবন সার্থক, আমি সাইদি সাহেবক ফাঁসি দিছি। ও সাইদি হুজুরকে সবাই যাবজ্জীবন দিছে, আর এই শালা মানকে ওই দিছে ফাঁসি। ওর অহংকার টকশোতে বলতো, আমি সাইদি সাহেবকে ফাঁসি দিছি, আজকে তো কোটি। জোরে কর কথা ঠিক না? আসতেছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বিচারক বানায় দেয়। অপমান কুমার করার মালিক আল্লাহ, ইনুর মতন মানুষকে বুকে লাথি মারে। জোরে কান কথা ঠিক কিনা? যে ইনু সিনা টান করে হাঁটে আর বলে দেশকে যদি ভালো রাখতে চান, এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সাইজ করা লাগবে। আল্লাহ কয় টুপিওয়ালা দাড়িওয়ালা লাগবে না, সাধারণ একটা দাড়ি চাষাই তোর বুকত লাথি মারবি। জোরে কান কথা ঠিক। কর্মদোষে মানুষ রূপী কতগুলো জন্তু, এরা জানোয়ারের চাইতে জঘন্য। এ কথা বলছেন কে? আরো জোরে বলেন। আপনাদের এখান থেকে বেশি দূরে হবে না, তারাত গাড়ি। তারাত গাড়ি নাম শুনছেন? সে তারাত গাড়ি এই পাশেই। হ্যাঁ, এই রুলার ওই পারে একটা গ্রাম আছে তারাত গাড়ি, নাম শোনেননি? তারাত গাড়ি। হ্যাঁ, তারাত গাড়ির একটা পাগলা ছিল, নাম হলো হাবো পাগলা। কি পাগলা? এ হাবো পাগলা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, একটা মজলিস হচ্ছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, একটা মজলিস। তো এই পাগলা সাইডে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। আচ্ছা, হাজার হাজার মানুষ খাচ্ছে, তারপরও পাগলা কি বলতেছে? কি নাই? মানুষ নাই। তখন একজন লোক চিন্তা করে, কে রে, এতগুলো মানুষ আমরা খাই, আর এই পাগলা কয় মানুষ নাই। ওই খাওয়া দাওয়া বাদ দেওয়া পাগলার কাছে গেছে, যা বলতেছে, কে রে পাগল, এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর তুই বলতেছিস মানুষ নাই, তাহলে আমরা কি?
পাগল বলতেছে সবাই যেমন খাচ্ছে তুইও তেমন খাবি, তুই খাওয়া বাদ দিয়ে উঠে আসলি কেন? তো বলে না আমার আর খাওয়া ভাল লাগলো না, আমি তুই পাগলা মানুষ তোর কথার ব্যাখ্যা জানতে চাই। তখন বলে জানবার যদি চাও তাহলে একটু দূরে চলো। একটু দূরে গিয়ে এবং বাম হাত এরকম আলগা করছে, বগলের তলটা তাকায় দেখে যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন লোকটা বলছে যে ভাই কি দেখলাম? বলে যা দেখছিস দেখছিস কাউকে বলিস না, বললি পিটন খাবি। আসলে ওই 15-20 জনই হলো মানুষ। এরা খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, খাওয়ার শুরুর সময় বিসমিল্লাহ বারকাতিল্লাহ, গাছ যখন মুখে দেয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। এই 15-20 জন যারা মানব চেহারায়, তারা বিশ্বাস করে খাওয়ানোর মালিককে আল্লাহ। আর বাদ বাকি শিয়াল কুত্তার চেহারায় যাদেরকে দেখলে এরা মনে করে এই লোকটা হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়। যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে আল্লাহ খাওয়ায় তারা মানুষের চেহারায়, আর যারা বিশ্বাস করে মানুষ খাওয়ায় তারা পশুর চেহারায়। তো আজকে এখানে হাজার হাজার মানুষের দরকার নাই, যে কয়জন মানুষ আমরা মসজিদে এসেছি আল্লাহর বাছাই করা, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের পরীক্ষায় আপনারা পাস না ফেল? খালি পাস, গোল্ডেন এ প্লাস। এই গোল্ডেন এ প্লাস আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যাদেরকে কবুল করছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, এখন তো আর বৃষ্টিপাত পড়বে না, পড়বে? এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা কি খুশি না বেজার? তাহলে সকলেই জবান খুলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করলাম যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেওয়ার পরেও কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করেনি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শরীর পাক কাপড় পাক থাকার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আপনারা আমাদের নবীকে চেনেন? এই আমাদের নবীকে আপনারা চেনেন? আবার কি দিল রে আমাদের নবী? শোনেন, ভাগ্য গুণে আমরা এমন একটা নবী পাইছি, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি কোনো সময় বলতে পারবেন না হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। অনেকে বলে না কপাল পোড়া। কপাল পোড়া কারা? বিশ্বনবীর উম্মত হতে পারেনি যারা, জোরে কোন কথা ঠিক ছিল। আমরা কপাল পোড়া? এমন কি আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি নবী থাকা অবস্থায় আমার কোন উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। শুধুমাত্র ঈমান নিয়ে, বুঝলেন? আপনারা খালি ঈমানের সাথে যদি মরবার পারেন, যত পাপী থাক নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আমরা এমন একটা উম্মত, আসরের কঠিন দিনে হাউজে কাউসারের পানি নবী আমাদেরকে পান করাবে।
আল্লাহ নবী বলবেন আমি হলাম সামনে, তোমরা সকলে আমার পিছনে পিছনে রাস্তা নিবা। আমি যেই জান্নাতের মধ্যে ঢুকবো আমার সঙ্গে তোমরাও সেই জান্নাতের মধ্যে ঢুকবা। আমি রাসূল বলতেছি কারো ক্ষমতা হবে না মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাসূল বলতেছেন কারো ক্ষমতা হবে না, আল্লাহ আমাকে এত পাওয়ার দিবে, সেই পাওয়ারের কারণে হাসরের ময়দানে আমি তোমাদের সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। চিন্তা করে দেখেন, এমন একটা নবীর উম্মত হওয়াতে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন। কোরআন, কোরআন নাম শুনছেন? যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে হিন্দুদের পুরাণ, হিন্দুদের পুরাণের মধ্যে সন্দেহ আছে না নাই? খ্রিস্টানদের বাইবেল সন্দেহ আছে না নাই? ইহুদিদের তাওরাত সন্দেহ আছে না নাই? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ যে কিতাব দিলেন এই কোরআনের প্রথমে আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সংশয় নাই। ধরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনার মনে করবেন হুজুর ওই 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, এখন হয়তো কিছু সন্দেহ ঢুকতে পারে। কি মনে হয়? এত আলেম ওলামা দুনিয়াতে হয়েছে, সুযোগ সন্ধানে আলেম যদি কিছু কঠিন জিনিস বার করা সহজ কিছু ঢুকায়, যেরকম বাইবেলের মধ্যে যেখানে কঠিন কিছু ছিল সেখানে খ্রিস্টানরা বাদ দিয়া সহজ ঢুকাই দিছে, মানে ইচ্ছা মতো বাইবেল পরিবর্তন করেছে। বাংলাদেশে যেরকম সংবিধান, যখন যে সরকার আসে সেই সরকারের অনুযায়ী সংবিধান তৈরি করে। জোরে করার কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করতেছেন কোরআন কি সেই রকম নাকি? কেন সেই রকম নয়? আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের হাতে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমরা সেই কোরআনকে হেদায়েত স্বরূপ পেয়েছি, খুশি না বেজার? হ্যাঁ, বাংলাদেশে 90% মুসলমান, 94% মুসলমান। আমরা এত ভাগ মুসলমান হয়েও আজও বাংলার জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে পারতেছি না। ধরে কোন কথা ঠিক না? আমরা সেই মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি, ওই ব্রিটিশের আইন করে দিয়ে গেছে ইংরেজেরা, সে আইন দিয়ে আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই মানুষের তৈরি আইনে যদি কোনো ভালো মানুষ বিচার চায় তার বিচার হবে? কারণ আইনই হচ্ছে শয়তানের, শয়তানের আইনের কাছে ভালো মানুষ তো কোনো বিচার পাবে না। এই জন্যে আমরা মুসলমান হওয়ার পরেও তৈরি আইন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থাকার কারণে আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচার যদি আমরা পাবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো আইন নাই, এটা বিশ্বাস করা লাগবে। কিন্তু আল্লাহ আমাকে কোরআন শরীফ খালি সোয়াবের জন্য দেয়নি যে তুমি খালি কোরআন শরীফ খতম দিবে আর প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবা, প্রতি অক্ষরে নেকি হবে 10টা করে। এটা সহি হাদিস, এটা সহি। আপনি কোরআন শরীফ পড়তেছেন, আলিফ 10, লাম 10, মিম 10, এরকম প্রতি অক্ষরে কয়টা করে সওয়াব পাচ্ছেন? 10টা করে সওয়াব পাচ্ছেন। তাহলে গোটা কোরআন শরীফ পড়লে কতটা অক্ষর আছে? প্রতি অক্ষরে আপনি 10টা করে সওয়াব পাচ্ছেন। এই 10টা করে সওয়াব পাওয়া হলো নফল। এই 10টা করে সওয়াব কি? নফল। আর কোরআন আইন মানা হলো ফরজ। আপনারা বলেন প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা কি? নফল। আর কোরআনের আইন মানা কি? ফরজ। এখন আপনারা বলেন আল্লাহর কাছে
নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? মনে করেন শিবগঞ্জ থেকে এক লোক আপনাকে এলাকায় আলু বিক্রি করতে আসছে, আলু 2 মণ আলু নিয়ে আপনাদের এই বৃন্দাবন পাড়ায় বলতেছে, ভাই আমার কাছে 2 মণ আলু আছে, কারা কারা নিবা, আলু নিয়ে যাও। 60 টাকা শেয়ার, 70 টাকা শেয়ার। তো এক লোক এসে বলতেছে, ভাই আমি 2 মণ আলু একাই নেব। আপনি বলেন তো শেয়ার বেচার চাইতে 2 মণ আলু যদি একজনে নিবার চায়, তাহলে আলুওয়ালার জন্য ভালো না খারাপ? কোন ভালো না খারাপ? ভালো। 2 মণ আলু নিবে, তো ভাই এখন ওজন করে দেন। তা আলুওয়ালা বলতেছে, ভাই আমার বাড়ির আলু রে, কম হবে না। আমি 2 মণ বলতেছি, ওজন করলে 2 মণের বেশি হবে। তো কয় না ভাই, পাপের ওপর মাপ নাই, মাপের ওপর পাপ নাই, ওজন করে দাও। তা আলু ওজন করা হতে 2 মণ 2 শেয়ার। কয় শেয়ার? 2 মণ 2 শেয়ার। তো আলু চাচ্ছে কয় মণ? 2 মণ, কিন্তু হসে কত? 2 শেয়ার। তো এখন বলতেছে, ভাই আমি নিবার চালাম 2 মণ, কিন্তু আলু তো 2 মণ 2 শেয়ার হলো, এখন কি হবে? আলুওয়ালা বলতেছে, এই 2 শেয়ার তোমার ফ্রি দিলাম, এই 2 শেয়ার তোমার কি দিলাম? ফ্রি দিলাম। এটা তোমাকে টাকা দেওয়া লাগবে না, এই 2 শেয়ার তোমার ফ্রি। এখন এই খরিদ্দার 2 শেয়ার আলু টোপলার মধ্যে বান্ধা বলে, ভাই আজকের আলু নেব না, 2 শেয়ার যখন পাচ্ছি এটাই আমার 1 সপ্তাহ চলবে। এখন আপনারা বলেন 2 মণ আলু না নিয়ে যদি 2 শেয়ার আলু নিয়ে পাবার চায়, আলুওয়ালাকে আলু দিবে? কেন দিবে না? কারণ 2 মণ নিলে তো 2 শেয়ার পাবি, তুই 2 মণই নিবি না, তোর আবার ফাও কিসের? কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি, এটা হলো ফাও। আর কোরআনের আইন মানে চলা হলো 2 মণ। জোরে কোন কথা ঠিক না? এখন যদি আমরা কোরআনের আইন মানে না চলি, আর খালি প্রতি অক্ষরে 10টা করে সোয়াব চাই, আল্লাহ কি দিবি? আল্লাহ কি বলছে যে খালি কোরআন খতম দেওয়ার জন্য, কোরআন পড়ার জন্য আমি তোমাদেরকে কোরআন দিলাম? তা কিন্তু না। কোরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। আমরা স্বাধীনতার 50 বছর, এখন 54 বছর চলতেছে, আমরা খালি কোরআনের ওয়াদই শুনতেছি। জোরে কার কথা ঠিক না? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। আগামীতে আমাদের এই 94% মুসলমানের দেশে আর মানুষের কোনো আইন না, আল্লাহর কোরআনের আইন দিয়ে যেন আমরা চলতে পারি, এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে চান, আমার আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বৃষ্টি হাত তুলে টান টান করে রাখেন, হাত টান টান করে এরকম তুলবেন, টান টান করে তোলেন। আল্লাহ অল্প শ্রোতা হলো, বৃষ্টির দিনে বাহিরে মাহফিল হয় নাই, তোমার মসজিদে মাহফিল হয়েছে, তারা আগামীতে কোরআন অনুযায়ী চলতে চায়। এই হাতগুলোকে আল্লাহ তুমি জান্নাতে হাত হিসেবে কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। এখন আসেন আয়াতে কারিমার উপরে আমার আলোচনা শুরু হবে। আল্লাহ বলতেছেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ বললে এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, মানুষ মরলে। আমি আমার যত হুজুর আছে, বুঝলেন, আমাকে যারা লেখাপড়া করাছে, তাদের মধ্যে এখনো যারা জীবিত আছে বা আগে যারা ছিল, আমি কিন্তু আপনাদের পাশেই মোস্তাফাবিয়া মাদ্রাসা নাই, ওই মাদ্রাসা থেকে তাফসির হাদিস পাশ করছি। শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে আমি ফেকা নিয়ে পাশ করছি। আমি 3টা বিষয়ে কামেল পাশ করছি। আমি প্রত্যেকটা ওস্তাদকে জিজ্ঞাসা করছি, হুজুর এই যে আল্লাহ বলতেছেন বিপদ আপদ মুসিবত আসলে তোমরা বলো ইন্না লিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্না লিল্লাহ কেন পড়ি? এখানে তো মানুষ মরার কোনো কথা নাই। এই আয়াতের মধ্যে যদি আল্লাহ বলতো যে মানুষ যদি মারা যায় কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহ, কিন্তু মানুষ মরার কথা নাই। আল্লাহ বলতেছেন বিপদ আপদ যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তাহলে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমার ওস্তাদ আমাকে বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। কখন থেকে? আগে থেকে হয়ে আসতেছে। আমরা কোনোদিন এই প্রশ্ন কাউকে করিও নি, আর উত্তরও আমরা খুঁজে পাই। তা আমি কইলাম এটা একটা কথা হলো, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ইজা আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসলে কলু তোমরা ইন্না লিল্লাহ পড়ো, আর সেখানে আমরা মানুষ মরলে কেন পড়ি? আমাদের ওস্তাদ ছিল ওসমান গনি হুজুর, হেড মুফাসসির মোস্তাফি মাশা।
উনি আমাকে বললেন, তুই ছাত্র হয়ে এত খুঁজিস করে? মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। মানুষ মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এই জন্যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। আমি বললাম, না হুজুর, আমার পছন্দ হলো না। তা আমার কয়, তোর পছন্দ না হলে তুই পড়িস না, তুই মানুষ মরলে ইন্নালিল্লাহ পড়িস না। আমি হুজুরকে বললাম, হুজুর জোরহাত, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, মনে কষ্ট দেবেন না। আপনারা বলেন তো, মুসলমান মরা বিপদ না রহমত? আমি হুজুরকে বললাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের মরাটা কি বিপদ না রহমত? হুজুর তো চুপ মেরে গেল। আমি চুপ মারলে হবে না হুজুর, কারণ আমার বিশ্বাস মুসলমান মরার পরে কবরে যায় না, মুসলমান মরার পরে ইল্লিন নামক জান্নাতের বাগানে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার কষ্টের জায়গা থেকে মুসলমান মরে জান্নাতে গেল, আর আমরা বিপদের আয়াত করলাম। এটা হলো, এটা হিন্দু মরলে, খ্রিস্টান মরলে, মুনাফিক মরলে মরাটা একটা বিপদ। কারণ হিন্দুর জন্য মরাই বিপদ, মরাই পিটন খাওয়া। মুনাফিকের জন্য মরার পরেই বিপদ, মরাই জাহান্নামত যাওয়া। মুশরিকের জন্য মরাই জাহান্নামত যাওয়া। কিন্তু মুসলমানের মরা তো জাহান্নাম না, মুসলমানের মরা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মরবে আর জান্নাতে প্রবেশ করবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আমরা তো পাইকারি হারে যাই মরু, হাজি মরলেও কই, হুজুর মরলেও কই, লুচ্চা মরলেও কই, এমনকি আমাকে এলাকার সবচাইতে বড় গাঁজাখোর উই মরলেও কই। এখানে পাইকারি হারে যাই মরে ইন্নালিল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন আমি দেখছি লোকটা নামাজ পড়েনি, আমার দেখা নামাজের কথা বললে কয় তোরা পড়, আমি পড়বো না। এই লোকটা মারা গেছে, এটা শুনেও আমরা ইন্নালিল্লাহ পড়তেছি। আবার মোস্তাফি মাদেশার আমার হুজুর তাজাম্মুল হক হুজুর একজন আল্লাহর ওলি ছিলেন, উনি মারা গেলে, উনি মরলেও ইন্নালিল্লাহ পড়তেছি। তাহলে গাঁজাখোরও ইন্নালিল্লাহ, আল্লাহর ওলিও ইন্নালিল্লাহ, এ যে পাইকারি হারে ইন্নালিল্লাহ, এটা আমার মনে ধরতেছে না। ওসমান গনি হুজুর কয়, তোর যা মনে চাই তাই কর সব। আমি চিন্তা পড়ে গেলাম, আসলে মানুষ মরলে ইন্নালিল্লাহ বলা এটা কি পাইকারি হারে চলবে কিনা। এই নিয়ে আমি খুব চিন্তা করতে করতে আল্লাহ পাক আমাকে একটা কিতাবের মাধ্যমে জানাইছে, মানে কিতাব পড়তেছি, কিতাবের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানাইলেন। আল্লাহ পাক আমাদেরকে আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসি আপনারা পড়েন না? পড়েন? কয়বার পড়েন? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরায়া 5 বার কেউ যদি আয়াতুল কুরসি আমল করতে পারে, কয় ওয়াক্ত? 5 বার। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি আমল যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো কবরের সওয়াল জবাব আল্লাহ তার জন্য সহজ করে দিবে। 3 নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দানে আল্লাহ তার হিসাবকে সহজ করে দিবেন। 4 নম্বর প্রশ্ন হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিয়া। 5 নম্বর প্রশ্ন হলো 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেবে। আপনি যদি দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়েন, আপনি কিন্তু এই সওয়াব পাবেন না। শর্ত হলো নামাজের সালামের পর। তার মানে বোঝা গেল আয়াতুল কুরসি আমল করবার গেলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? খালি জুম্মা বললে হবে? তাহলে আয়াতুল কুরসি কখন পড়া লাগবে? সালামের পর। তার মানে বোঝা গেল এখানে একটা মারিফতের পেঁয়াজ আছে। আয়াতুল কুরসি সওয়াব লিবা এত সহজ না, 5 ওয়াক্ত নামাজ ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি নামাজ বাদ দিয়ে 100 বার আয়াতুল কুরসি পড়েন, 1 লাভ নেই। শর্ত হলো নামাজ আগে, তারপর আয়াতুল কুরসি। এই ছেলেরা, এই তোমাদের খবর কি? খালি জুম্মার নামাজ না? ইয়ং জেনারেশন যারা আছো, 5 ওয়াক্ত নামাজে তোমাকে অনীহা। শোনো, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি মসজিদে জামাতের সঙ্গে আদায় করে, আমি কাগজে লিখে দিলাম, সে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হবে না, সে আল্লাহ রাসূলের দলের সমর্থক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি ছেলে কোনোদিনও মেসির জার্সি গাওয়াত দেওয়ার হবে।
কারণ ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে বাংলাদেশের সরকার, যে সরকার চলে গেল, চলে যায়নি, চলে গেল, চলে গেলে ভদ্র শব্দ, চলে যাওয়া ভদ্র শব্দ। এর আবার অহংকার করতে বেশি, আমরা পালাবো না, পালাবো না। এই শালা কাউয়া কাদের আরো বেশি খারাপ করে কথা। যদি পালায় ফখরুল সাহেব, ও ফখরুল সাহেব, ফখরুলের বাড়িতে যাবি আর মাদাত নাই, বল খেলবার চাই, ধরে কোন কথা ঠিক কিনা? মারাত্মক জঘন্য। লক্ষ লক্ষ সমর্থক থুয়া, ভালোবাসার মানুষ থুয়া, যারা আল্লাহর বাদ দিয়ে হাসিনারে চেষ্টা করতো, তাদের থুয়া পাইলে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? চলে গেছে কইলে ভদ্র শব্দ, পলে গেছে চোর, পলে যায়। 16টা বছর চোর ছিল আমাদের মাথার উপরে, পলে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি একটু খেয়াল করেন। এতগুলো মসজিদ বানালো, নাম দিল মডেল মসজিদ। জোরে খান কি মসজিদ? মডেল মসজিদ। নওগাঁয় এক নতুন এক এমপি হয়েছিল, তার নাম হলো গামা। গামা এবারই নতুন এমপি হচ্ছে। তে গামা বলতেছে, হুজুর আপনারা খালি আমাদের সরকারের বিরুদ্ধে কোন, এতগুলো মসজিদ বানালো, সেই কথাই একবারও আপনারা কন না। টঙ্গীতে বিশ্বস্তবার জায়গা দিল, সেটাও কন না। ইসলামিক ফাউন্ডেশন বানালো, সেটাও বলেন না। এত ভালো কাজ আওয়ামী লীগ সরকার করছে, আপনাকে বলতে কোন জায়গা আছে? আমি তখন বললাম, তোমাদের প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায়, একটা সোয়াবও পাবে না। এমপি সাহেব তো আমার উপর চোখ লাল করল। আপনি কোন কি হুজুর, 5 লক্ষ মসজিদ বানালেও একটা সোয়াব নাই? আমি বললাম, মসজিদ বানানোর মধ্যে মুসলমানের কৃতিত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হলো মুসলমানের কৃতিত্ব। জোরে করার কথা ঠিক কিনা? মসজিদ বানালে লাভ কি, মুসল্লি নেই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা না, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার দেওয়া না, 1 নম্বর দায়িত্ব হলো ইকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম মানে কি খালি জুম্মার নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মসজিদ বানানো গুরুত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হচ্ছে গুরুত্ব। জোরে কোন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় এই যে এত বড় একটা মসজিদ বানাইছেন, দেখেন আজকে বৃষ্টি হওয়ার পরেও মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে। শুধু ওয়াজ শোনার জন্য মসজিদ না, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারবে তোমাকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের ছেলেরা ইয়াবা খাবে না, আমাদের ছেলেরা মোবাইল নিয়ে লুটু জুয়া খেলবে না, আমাদের ছেলেরা মদে আসক্ত হবে না, আমাদের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করবে না, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার বলেন তো, বাংলাদেশে একটা ইসলামী ছাত্র দল আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো ইসলামী ছাত্র শিবির। নাম শুনছেন আপনারা? আপনারা বলেন তো, ইসলামী ছাত্র শিবির আপনারা যদি বলতে পারেন, তাহলে আজ থেকে আমি ওয়াজ করবো না। ইসলামী ছাত্র শিবিরের 7ই সদস্য হয়েছে, এইরকম কোনো একটা ছেলে একটা মেয়ের ইফটিজিং করছে? কারণ তাদের 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, জামাতে পড়তে হবে। তাদের কয়টা রিপোর্ট, তার মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? আয়াতুল কুরসির আমলের কথা বলতে গিয়ে আমি আপনাদের 5 ওয়াক্ত নামাজের কথা বললাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মনে আছে না, ভুলে গেছেন? আল্লাহ বলেন তো, মুসা কি প্রশ্ন করবে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবে আমি একটু শুনতে চাই। মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। কি প্রশ্ন?
আমার প্রশ্ন হলো তোমার কাছে আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে? সবই তো আমার। সব কার? জোরে বলেন সব কার? তাহলে তুমি কেমনে বলো আমার যা আছে আপনার তা নাই? মুসা বলতেছে আল্লাহ সেই প্রশ্নটা হলো আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনার বলেন তো আল্লাহর মৃত্যু আছে? দেখছেন মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আপনারা বলেন তো যার মৃত্যু আছে আর সেই মৃত্যুটা যদি কোনো সময় বান্দা না দেয়, যেরকম আল্লাহ যদি আমাকে বলতো বদর রশিদ মারা যাবে 2035 সালে, মনে করেন আল্লাহ বলে দিল তোর হায়াত হলো 2035 সাল পর্যন্ত রে, তাহলে বোঝা গেল 24 চলতেছে 35, এখনো সময় আছে, আছে না নাই? আমি 30 সাল পর্যন্ত অন্যায় কর্ম 30 সাল পর্যন্ত করে এই 5 বছর ভাই হজ টস করে একেবারে সবসময় মসজিদ মাদ্রাসায় ইতিমখানা লিয়া থাকবো, তওবা তাসির করে কান্দে কান্দে 35 সালে যে বছর আমার মৃত্যু হবে ওই বছর আমি আর বাড়িতে থাকবো না, মসজিদের এক কোণা পিছনা করবো, উঠবো নামাজ পড়বো শোকমো, উঠবো নামাজ পড়বো শোকমো, আর কোরআন সে বুকের ওপর রাখবো। আপনারা বলেন তো এইরকম যদি আল্লাহ আমাকে একটা হায়াত দিত, এই তোমার হায়াত হচ্ছে 2040 সাল পর্যন্ত, তোমার 45, তোমার 50, তাহলে মোটামুটি একটা সাইজ হওয়ার একটা টাইম পাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা সবাই বলেন তো ভাই এখানে আমি একজন বুড়া মানুষ, আমি আগে মরবো না যে আমাকে পাকা হাঁকাচ্ছে ওই আগে মরবি? গ্যারান্টি আছে? কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে কয় দাদা আপনি বুড়া হয়ে গেলেন দাদা, মানে ওর ধান্দা আমি আগে মরবো। হাসতেছেন কেন? এই ছেলেরা তোমাকে কি চিন্তা, তোমাকে চিন্তা কি? আজকের যুবকেরা যদি এই চিন্তা করতো আমাদের মৃত্যু আছে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমরা কেউ অন্যায় করতে পারতাম না, কারণ মরার কোনো সময় নাই, মরার কোনো তারিখও নাই। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনি কেন আসসালাতু খায়রুন মিনান নাম শোনার পরে আপনি কেন ঘুমায় থাকেন? আপনার দাদা তো ঘুমায় না, আপনার বাপ তো ঘুমায় না। আপনার দাদা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে। আপনার বাবা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে। তাহলে আপনি লাতি হয়ে কেন বুঝতেছেন না আজরাইল যদি আমার আল্লাহর হুকুমে আমাকে আগে ধরতে পারে? জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অসুবিধা নাই, না হাঁকালেও চলবে। তো এখন ব্যাপারটা হলো এই আয়াতের মধ্যে আপনারা কি বুঝলেন? মরা লাগবে, মরা লাগবেই। ভাইজান খুব সাবধান, খুবই আমাদের সাবধান হওয়া লাগবে। মরা যখন লাগবেই, আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কথা আপনার বুঝবার পারেননি। মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, কি দিছে? নবী দিছে। খালি নবী দিছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতন যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ বলেন। খালি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দান করছে, আজরাইল চর দিয়া চোখের মনি উল্টে দেওয়ার ক্ষমতাও হাতত দিছে। ধরে কর সুবহানাল্লাহ। আয় রে, সেই মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে উত্তম, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা মরবার চাচ্ছেন না, দেখে সুবহানাল্লাহ বলেন না?
ও 3 তলা 4 তলা পাইপ বাড়ি বানাছেন, এটা আমার বাড়ি ভাই, প্রায় 2 কোটি টাকা খরচ করে বানাছে ভাই। বাড়ি মানুষকে দেখায় 2 কান্দের 2 ফেরেশতা কয় কে রে শয়তান, গার কাজ করে কি দেখাস, মানে 4 তলা বাড়ি দেখবার গেলে 2 কান্দের 2 ফেরেশতা আছে না নাই, কতক্ষণ আছে না নাই? 2 কান্দের 2 ফেরেশতাকে তো চাপা খায়, যখন এইরকম করে দেখায় তখনই চাপা খায় না, চাপা খায় কয় এই শয়তান কি দেখাস, ওটা তোর বাড়ি, ওটা তোর বাড়ি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তাহলে বাড়ি সামান্য 4 আঙ্গুল জাগার জন্য মারামারি, আমার জায়গা তুই আলু করে ফেরেশতা কয় আল্লাহ ই যে বলতেছে আমার জায়গা, আমার জায়গা, তুই আমার জায়গার মধ্যে সীমানা ঢুকলি করে। কান্দের ফেরেশতা কয় আল্লাহ এই শয়তান কি কয় ওরই জায়গা। আল্লাহ বলতেছে খালি সাইজ মতো আয়, কার জায়গা হাউড়া ভাঙ্গা দেখানো হবে, জোরে কোন কথা ঠিক। পরের জায়গা পরের জমি, এগুলা গান মসজিদে গাইলেও গুনাহ হবে না, এগুলা হলো কোরআনের গান। সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদার মানে কে? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মানুষ দুনিয়াতে গিয়া মরবার চায়, কোন মরবার চায়? কথা কয় না। স্বামীর ক্যান্সার রোগ আছে, 1 মাস পর স্বামী মারা যাবে, কারণ বউ যায় কান্তিছে আর বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী কয় রে আল্লাহ ক্যান্সার রোগ কেন দিল রে, তোর মতোর বউ বাড়ি থাকতে। বউ কয় না না না, আপনি মরবেন কেন, আমি মরবার চাই, আল্লাহ আপনার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আপনাকে দেখ। স্বামী খুবই খুশি, বউ নিয়ে শুয়ে পড়ছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে, জোরে কর কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়ে হো হো করে বের হচ্ছে, গেট বন্ধ। এখন আড়িয়া খাওয়ার জন্য খালি খুঁজতেছে, দেখে বারান্দায় সিলভারের পাতিলের তলে চিটালালি। এখন আড়িয়া গরু চিটালালি খাবার চায়, জোর করে সেই খাবার চাচ্ছে মুখ গেছে লালি পর্যন্ত, কিন্তু আড়িয়ার ছোট ছোট 2টা শিং আছিল, ওই 2 শিং পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। তো লালি খাওয়া হচ্ছে কিন্তু পাল্লার মুখ ছাড়ে না। আগে এখন পাল্লা মুখ না ছাড়লে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছে না, খালি হো 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 করতেছে। হো করতে করতে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লাই বলে বাবা আজরাইল, ও বাবা আজরাইল, ঢুকছো তখন আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী, তোমার কি চোখত পড়ে না? স্বামী ঘুমোর থেকে চেতন ভাই বলে বউ কি হয়েছে? বলে আজরাইল আইছে তোমারে দেখাই দিলেন। স্বামী কয় দিনের বেলা তুই কইলি যে আপনি তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। কয় এই মৃত্যুর কথা মুখত বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না, ধরে কর কথা ঠিক না? আপনার বলেন তো, ও অন্তর থেকে আপনি যে কষ্টে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনারা কি মরবার চান? এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ দুনিয়াতে মানুষ গেলে মানুষ মরবার চায় না, আর তুমি মুসা বলতেছো মৃত্যু আমার কাছে সবচাইতে উত্তম নিয়ামত। এই মৃত্যু উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। খুব খেয়াল করবেন বাবা যুবকেরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। কারণ হলো কয়টা? মনোযোগ, কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না।
আপনি যে এত সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আপনারা কি সবাই জান্নাতে যাওয়ার চান? কে আছে, কোন পাগল আছে যে জান্নাতে যাবে না? এই কি আমার ওয়াজ বুঝিচ্ছে না? না বুঝবার পারতেছে? হাসে রে, আমি যে কথা বলতেছি বুঝিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি মনে করছেন এই যে তিন পুচকাটি বসিছে, এরা কি চেনে না আমার? ওই গাড়ির থেকে নামতি করছে, এটাই বুঝলু রে। আপনারা তো হুজুর কন, এটাই হুজুর রে। এরা হুজুর কন, এটাই বদলু রে। এরা সরাসরি বদলু কন। এই ছোট ছোট বাচ্চারা আমার খুব ভালো চেনে, দেখেছেন না? বুঝুক বা না বুঝুক, চোখ টাল টাল করে আসে। খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ আল্লাহ বলতেছে, তোরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, এখন যাও। আল্লাহ যদি বলে তোমরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, যাও, তখন আপনারা বলবেন কোন দিক দিয়ে যাবো রে? জান্নাত কুটিরে মদিনাত না সৌদি আরব না আমেরিকা না রাশিয়া, কোন দিক দিয়ে যাবো রে? আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলে আমরা কেমনে যাব? আল্লাহ বলবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন আপনারা বলেন জান্নাতে যাবার চাইলে কি লাগবে? তাহলে সেই মরা নিয়ে আমরা এত টেনশন কেন? আবু সাইদ যে কলো রংপুর পুলিশের সামনে মার মার, কারণ জানে কুত্তা বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে সিংহের মতন জীবন দেওয়া ভালো। জোরে কোন কথা ঠিক? আপনারা বলেন, এক আবু সাইদ মারা গেছে, বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়া জাতিসংঘের মিটিং এর মধ্যে আবু সাইদের নাম উল্লেখ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দেয়, মানুষের স্বৈরাচারী মুক্ত করার জন্য জীবন দিল আবু সাইদ, ও মরে নাই, ও কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে মানুষের অন্তরে। জোরে কোন কথা ঠিক? কি মনে করছেন? আয় মার, লুকে থাকাও মরা লাগবে, গুলি খেয়েও মরা লাগবে, পায়খানা করতে করতেও কাদিয়ানির মতন মরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করে না, এই শালা পায়খানা করবার দাম মরছে। নবী তুই পায়খানা বললু কেনা? সমস্ত দলের লোকেরা পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করতেছে। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদের বাপ বলতেছে, আমার ছেলে যখন জেতায় ছিল তখন এ বাড়ি ভুলেও কেউ পা দেয়নি, আর মরে যাওয়ার পর থেকে সে মরে গেল না, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেল। এই জন্য আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে জীবন দিবে, হকের পক্ষে যারা থাকবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। তাহলে মরাই যদি লাগে, মরতেই যদি হয়, আমরা সাধারণ মৃত্যুবরণ করব না। যেই মরার পরে আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা আয়াতে কারিমা বুঝতে পারলেন না, খালি তুমি জি করলে হবে না, তো পিছনে যারা আছে বুঝতে পারলেন না। আপনারা যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবেন, মনে করতেছেন মসজিদের খাটনিট করে আমার কবর অবধি আসবে, তাই না? আয় আয় পাগলা রে, আপনার দেহ কবরত থাকবে। দেহ, এই যে দেহ 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 যদি রাস্তার উপর থাকে পচে দুর্গন্ধ হবে, এই জন্য দেহকে সুন্দরভাবে দাফন করবে। এই দেহের মধ্যে যে পাখি আছে, এই পাখির কোনো কবর হবে না। ওই পাখির জন্য আল্লাহ তাআলা
8টা জান্নাতের দরজা খুলে দিবে। প্রত্যেকটা জান্নাতে একটা বাগান আছে, ওই বাগানে আপনি পাখি হয়ে উঠতে থাকবেন। যেদিন কিয়ামত হবে সেই দিন ওই পাখিকে আবার আপনার দেহ যেমন কবরে রাখছিল ওই অবস্থায় দেহ বানায় ওই পাখি দেহের মধ্যে ঢুকায় দিয়া আপনাকে হাসরের ময়দানে উঠাবে। আপনি বলবেন ভাই এখনো ঘুম পুরোপুরি হয়নি, ইসকে সিংহায় ফুৎকার দিয়ে আমাকে চেতন করলো রে। তখন ফেরেশতারা বলবে পাগলা, লক্ষ লক্ষ বছর আপনি কবরে ছিলেন, আপনার পাখি ছিল জান্নাতে, দেহের মধ্যে ঢুকে আল্লাহ চেতন করেছে, এখন আল্লাহকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যান। জোরে গান সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাফসীরের মধ্যে বলা হয়েছে হয় আপনি আল্লাহ সালাম দেন, নয় আল্লাহ আপনাকে সালাম দিবে। আল্লাহ সালাম দিবে আপনাকে, আসসালামু আলাইকুম আব্দি, এ আমার বান্দা রে, দুনিয়াতে তুই আমার নামাজ পড়েছিস। আরে সবাই যখন শীতের বেলায় ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে আর সালাতে খায়রুন শোনার সাথে সাথে ল্যাপকে লাপ্তি মেরা ঠান্ডা পানিতে ওযু করে তুই মসজিদের মধ্যে না গিয়ে সামনে কাতারে নামাজ পড়েছিস, তুই কোরআনের পক্ষে কোরআন বিজয়ের আন্দোলন করেছিস, তুই বাতিলের সঙ্গে আপোষ করিস নাই। দরকার হল জীবন দেব কিন্তু বাতিলের বাচ্চাটা গোলাম হব না। দুনিয়ার জীবনে তুই এমন কষ্ট করে আমার কাছে ধরা দিয়েছিস, আমি আল্লাহ তোর সালাম দিয়ে জান্নাত দিয়ে দিলাম। তাহলে মরার পরে আমরা কোথায় যাব? জোরে কোন? আজ থেকে মুসলমান বলবেন না মরার পরে কবরে যাব, এটা বলবো না। মরার পরে দেহ যাবে কবরে, কিন্তু রুহুটার কবর হবে না। আপনারা বলেন তো আপনার দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? দেহের কোনো দাম আছে নাকি? মাটির দেহ মাটি খাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি বুঝলে না? মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাব না। 2 নম্বর কারণ হলো মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এই কথাটা খেয়াল করবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। এখন আপনাদের সবাইকে বলতে হবে আমরা মরবো কার জন্যে? এই চাই বলতেছেন না, কার জন্য মরবেন? পার্টির জন্যে? বলে গেছে আমার এলাকার যারা আওয়ামী লীগ করে এরা কথা করছে না, সবকালে মাটির দিকে তাকে হাঁটে আর কথা কয় না। কয়দিন আগে সিনা টান করে বলতো আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে রে চিনিস। আমি একদিন কইলাম ভাই যেই দলের অহংকার করতেছো এই দল নাও থাকতে পারে, কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা কোনোদিনও হারাবে না। আমার কয় হুজুর আপনি কার দল করেন? আমি কইলাম আমি আল্লাহর দল করি। তুই কার করিস? যারা মানুষের দল করতেছেন না আজকে বুঝবেন না, সময় মতো বুঝবেন। তোর এখন কথা ঠিক কিনা? মানুষের দল করে, মানুষ হয়ে মানুষের দল করা যাবে না, মুসলমান হয়ে দল করতে হবে কার? তাহলে আমার জীবনটা আমি কাকে দিলাম? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনার নামে অক্ষ করে দিয়েছি। আল্লাহর মুখে মুচকি মুচকি হাসি, আল্লাহ হাসতেছে, মুসা কিন্তু দেখতে পারতেছে না। মোবাইল আপনি ঢাকার একজনের সাথে কথা বলতেছেন বাটন মোবাইলে, ও এখন আপনার সঙ্গে কথা বলতে বলতে যদি হাসে আপনি বুঝতে পারবেন না। কে রে ভাই কথাবার্তা হাসিস কে রে? আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি শুনাই বুঝতেছেন। তো মুসা নবী শুনতে পাচ্ছে আল্লাহ হাসতেছে। মুসা কয় আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ বলে মুসা তুই খুব চালাক রে, তুই খুব চালাক, কারণ আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। এখন আপনারা যদি নিয়ত করেন যে হুজুর আমরা আল্লাহর জন্য মরবো, তাহলে বিশ্বাস করেন আপনারা মরবেন না। আল্লাহর জন্য যারা মরবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু নাই। মুসলমান যারা হবে আল্লাহর জন্য যদি জীবন দেবার চাই, কোনো বাতিল এসে আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কারণ কতগুলা ছাত্র, এই যে ছাত্র জনতার বিজয়, আপনারা বলেন তো এরা লুকা লুকা বিজয় চাইছে নাকি?
জামাত ইসলামের সব অফিস বন্ধ করে দিছে, বিএনপির সব অফিস বন্ধ করে দিছে। বিএনপি যারা করে, জামাত যারা করে, অন্য যারা দল করে, তারা সব চোরের মতন লুকা লুকা অনলাইনে মিটিং করে। ধরে কোন কথা দেখছে না? কারণ জীবন দিবি না, জীবন দিবি না, ক্ষমতা নিবি। আল্লাহ কয় যে স্বৈরাচার ক্ষমতা আছে, এটা তাড়াবার গেলে মিছিল দিয়ে মিটিং দিয়ে হবি না, জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াকারুজ্জামান, যা আর্মির প্রধান, ওনাকে যখন বলা হলো যে শুট করো, তখন বলতেছে না, আপনার পুলিশেরা যে হারে মারতেছে আমরা পারবো না, কারণ সকাল 10টা পর্যন্ত ঢাকার কোনো মানুষ নাই। আমি দেখছি সেদিন মাঝে মধ্যে শালা ফলক অনলাইন বন্ধ করে দেয়, ধরে কোন কথা ঠিক না, আবার মাঝে মধ্যে চালু করে। ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চলাই, খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পায় না, মাঝে মধ্যে দেখা যায় নাই, গোটা ঢাকা শুনশান। আমি মনে করলাম আজকে হাসিনার বিজয় রে, একটা লোক ঢাকা যাচ্ছে না, কাল থেকে আমাদের মতন মলবি ওয়াজ করবি, সব কয়টা মর্মা দিয়ে ধরে লেসরে দেবি। তোর কোন কথা ঠিক রে? আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলো গরম গরম পোস্ট দিচ্ছিলাম, বুঝলেন, ওই পোস্টগুলো ডিলিট করতেছি, একটা লোক নেই। ধরবি তো আমাকে আসে, কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য, যতগুলো কথা বলেছি, এটা তো আস্তে আস্তে খুঁজবি, অত পরাজয় হচ্ছে, কেউ নাই তো। 12টা পর্যন্ত দেখি ঢাকাত কেউ নাই পারে। জোহরের নামাজের পরে তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে কোন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে দেখি আবাবিল পাখির মতন চারিদিক থেকে সবাই চলে আসলো। যেই পুলিশেরা গুলি করতেছিল, ওদের প্রধান যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার কি করব, একটা গুলি করি উই পড়ে যায়, ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন এসে দাঁড়ায়। গুলি লাগলো, ও বাবারে মারে, ওরে বাবারে মারে, আমার মারলো রে, ও কোনো শব্দ নাই। আর একটা থুলো, আর এখন সামনে খাড়া হলো, মার। কিছুক্ষণ পরে পুলিশেরা গুলি বন্ধ করলো, আর্মিরা এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিল, বঙ্গভবন দখল হলো, গণভবন দখল হলো। এতদিন শুনতাম তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ খতম করে, অথচ হাসিনার বাড়ির মধ্যে যায় দেখে যায় নামাজ নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে। তোর এখন ঠিক কিনা? এর মানি হলো এই জীবন আমার না, এই জীবন আমার আল্লাহর। ধরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান, এই জীবন আমরা কাকে দেব? এই মসজিদের জন্য মাহফিল, ছেলেরা অনেক বড় আশা করছিল যে ভবিষ্যতে নিয়ে আসবো, হাজার হাজার মানুষ হবে এই মসজিদের উন্নয়ন কল্পে। আমি মসজিদের মধ্যে ঢুকে দেখলাম দেওয়ালগুলো সব প্লাস্টার হয়নি। আপনারা কি এখন বলবেন যে হুজুর আমার হাত শর্ট, হাতের টাকা নাই? এই মসজিদে আল্লাহর ঘরের প্লাস্টারের জন্য, আল্লাহর ঘরের দেওয়াল প্লাস্টার করার জন্য 5টা বস্তা সিমেন্ট কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি আল্লাহর হস্তে মসজিদে দিয়ে দিন? এরকম আল্লাহর পাগল আছেন? ভাই, দুনিয়ার বাড়ি ঘর টাইস মাইস সবই করছেন, কাম হবে না, সব ফেলে ফেলে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরে যেটা দিবেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমার ঘরে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেই। আপনাদের মধ্যে এরকম কোন দানবীর আছেন? 1200 টাকা দিবেন, 1200 টাকা দিবেন, 12 মাসে 100 করে 1200, 5 বস্তা সিমেন্ট দিবেন, 10 বস্তা সিমেন্ট দিবেন। আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি কোথায়? আপনি তো মাশাআল্লাহ দানবীর, আপনি একটা কোন
সেটাই তো বলতেছি। আর যারা ইয়ং ছেলেপেলে আছে 50 টাকা করে দিবা, ফ্যাক্সি লোড দেবা না, ইন্টারনেট কিনবা না। আজকে তোমরা যেটা দিবা এটা জান্নাতের ইন্টারনেট কেনা হবে। যারা যুবক আছে তাদেরকে আমি বলতেছি, তোমাকে তো কামাই কার্য কম, কমপক্ষে 50 টাকা করে টাকা আল্লাহর রাস্তায় মসজিদে তোমরা দিবে। 100 টাকা, 200 টাকা, 50 টাকা, নিম্নে 50। এই কোন যুবক পারো টাকা বগরত নাই? যুবক দিয়েই তো ইসলাম রে পাগলা। বউ নাই, চল নাই, যা আছে আল্লাহ ধরে কর সোহার আল্লাহ। আর যাদের বউ চলে আছে না রে 50 টাকা হলে বইয়ের চানাচুর কেনা হবে, চল্লিশ দিনের লজিন কেনা হবে, তোর বউ নেই, চল নাই, আল্লাহ রাস্তা দিয়ে দাও। ও দাঁড়ায় না, দাঁড়ায় না। আমার এই জীবন আল্লাহর জন্য, জোরে কান কার জন্যে? আপনারা যারা আমাকে দাওয়াত দিবার গেছেন তারা দেখে আসেন। সারা জীবনের কামাই দিয়া 235 শতক জায়গার উপর, কয়শ? 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা এগুলা নির্মাণ করছি। একটা টাকাও কারো কাছ থেকে দান সদকা লেইনি। আপনার ওয়াজ করে যে টাকা দেন সেই টাকা দিয়ে এগুলো তৈরি করছে, সেই টাকা। আমি ইচ্ছা করলে বগুড়া শহরে একটা 5তলা 7তলা বাড়ি করতে পারতাম। বগুড়াতে আমার 1 শতক জায়গাও নেই। আমি এই গ্রামে থেকে অনেকে রাগ করে বলা, হুজুর আপনি শহরে একটা বাসা করতে পারেন না। আমি শহরের বাসা দিয়ে আমার একটা আল্লাহর ঘর হবে, ধরে কোন কথা ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এই বছর সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম নির্মাণ করছি। সাইদি হুজুরের নামে, আল্লামা সাইদি রহমতুল্লাহের নামে সাইদি অডিটোরিয়াম আমি নির্মাণ করছি। ওখানে আপনারা হাজার হাজার মানুষ বসে এখানে কনফারেন্স করতে পারবেন। আমি এই 5ই আগস্টের বিজয়ের পরে আমি আল্লাহর শুকরিয়া তার এটা নির্মাণ করছি। এই টাকা তো আপনারা দেন, সেটা দেন। তো আমি যদি পারি আপনাদের এগুলো টাকা নিয়ে, তো আপনি কেন পারবেন না ভাই? বসে থাকলে হবে না। আল্লাহর রাস্তায় বলেন, একজন ওঠেন, ওঠেন, 500 টাকা 1000 টাকা খেয়ে পারেন, ওঠেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর এই জীবন কার জন্যে? বিশ্বাস করে দেওয়া লাগবে। এতগুলো মানুষের মধ্যে আপনাকে 500 টাকা দেওয়ার কেউ নাই? টাকা ছাড়া যাচ্ছে নাকি সবরা? কিভাবে আদায় হবে? গামছার আদায়? হাজার হাজার মানুষ হলে গামছা দিয়ে অনেক টাকা পাওয়া যেত। মানুষই তো কয়জন? দেন বাবা দেন। এই তো দেখেন, শরম নাই বাজান, দানের ব্যাপারে কোনো শরম নাই বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সর্বোত্তম। তোমার এক মুরব্বী বান্দা আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করছে। টাকাটা রাখেন, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহ তোমার যুবক বান্দা তোমার ঘর মসজিদের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। টাকা পয়সা হাতের ময়লা ভাই, আজ আছে কাল না। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য আল্লাহর ঘর মসজিদে দান করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। আসেন আসেন আসেন, এই মসজিদের মধ্যে অনেক লম্বা সময় আমি আলোচনা করলাম আপনাদের সামনে। আসেন, যিনি যা পারবেন একটু আল্লাহর রাস্তায় দেন দেন। টাকার পয়সা কিছুই না, মনে করতেছেন অনেক কিছু, আসলেই কিছু না। এই যুবকের একটা যুবক ওঠে না, পকেটে টাকা নেই নাকি? যুবকদের দান আল্লাহ রহমত, আল্লাহ রহমত, এই জন্য দেন। যুবকদের বলতেছি দেন, মুরব্বীরা দেন, যিনি যা পারবেন। এই মুরব্বী দিবেন নাকি না এমনি দাঁড়াইছে? এই দাও, এখানে আনে দাও। অডিটোরিয়াম, হল রুম, সে হলের মধ্যে বসে কনফারেন্স হবে, মিটিং হবে, মাহফিল হবে, আলোচনা হবে। নাম বলার দরকার, দান করো। এই দেখ ছেলে আইছে, মাশাআল্লাহ। এই বারবার মাঝে মধ্যে পানি আসতেছে নাকি? আসুক আসুক আসুক। হ্যাঁ, সব দান কোনোদিন ব্যথা যায়? দান কোনোদিন ব্যথা যায়? হ্যাঁ, কে? এ তোমরাই করো না, কে কাম চালাও? লাও। বাকারা 23 এবং 24 নম্বর আয়াতে দানের কথা আল্লাহ বলছে, যারা দান করবে তাদের জন্য জান্নাত, তাদেরকে মহাপুরস্কার দিবে আল্লাহ। সুতরাং আপনারা মুক্ত হস্তে দান করেন। আর এই দানটা আপনারা প্রকাশও করতে পারবেন, আপনারা গোপনেও করতে পারবেন। ওই দান প্রকাশে করলে আপনারা সব পাবেন, গোপনে বলে একটু বেশি সব পাবেন। না না, গোপনে 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 দান আর প্রকাশ্যে দান, এটার দুটো হাদিস আছে। আমরা অনেকে মনে করি প্রকাশ্যের চাইতে গোপনে দান করলে সব বেশি, এই জন্য অনেকে প্রকাশ্যে দেয় না। গোপনে দিবার গেলে শয়তান কয়
দেশ না। আপনারা বলেন তো, গামছার মধ্যে, কৌটার মধ্যে যেগুলা দান হয়, এগুলা প্রকাশ্যে না গোপনে? এটা প্রকাশ্যে হয়। মুখের সামনে যে কৌটা গেল, এটা কি প্রকাশ্যে হলো না গোপন হলো? আপনি পকেট থেকে বের করে গোপনে দিয়ে দিলেন, তাই দিলেন না? আপনার বলেন তো, গোপন দান কৌটার মধ্যে কোনোদিন 500 টাকা পাচ্ছেন? কথা কন না কেন? পাচ্ছেন? গোপন দান মানে ফাঁকিবাজি। গোপন দান মানে ফাঁকিবাজি। গোপন দান কাকে? যে লোকটা সম্ভ্রান্ত মানুষ, হঠাৎ গরিব হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তা দিবেন। ডান হাত দিলে বাম হাত যেন জানবার না পারে, তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়। কথাটা বুঝলেন? আবার তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল প্রকাশ্যে দান চাচ্ছেন, প্রকাশ্যে কে কত দিতে পারবে। মসজিদের দান হলো তাবুকের যুদ্ধের মতো। আপনারা কে কত দিবেন? সভাপতি সাহেব কথা বলতেছেন, বলেন, আপনি একটা বলেন। মাশাআল্লাহ, সভাপতি সাহেব আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। বাপ মা মারা গেছে, 2 জনে মারা গেছে, বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, ধরে কন আমি। এ বাবা, তোমরা কি মাহফিলের শেষে তবারক করছো নাকি? তবারক আছে? তবারক নাই? তোমার আব্বাই টাকা দিছে? তোমার আব্বা এখন কোথায় আছে? কত জাগাত না, একেবারে সহিহ হাদিস। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একটা জায়গা রাসূলের খুবই পছন্দ, যেখানে সর্বোত্তম মসজিদ তৈরি হয়েছে, নাম হলো মসজিদে কুবা। ওই জায়গাটা 2 এতিম সন্তানের ছিল। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ। এই জায়গাটার মালিককে? মদিনার একজন আনসার বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মালিক মারা গেছে, এখন মালিকানা সূত্রে 2 সন্তান এতিম। আল্লাহ রাসূল 2 এতিমকে ডাক দিয়ে বললেন, বাবা, এই জায়গাটা আমার পছন্দ, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা বললেন, হুজুর, এই জায়গাটা নিয়ে আপনি কি করবেন? এতিম বাচ্চা। আল্লাহ রাসূল বললেন, এখানে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি ঘর মসজিদ বানান, আমাদের বিনিময় হলো আমরা জান্নাত চাই। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর তৈরি করে দিবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর বানাতে সহযোগিতা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত একটা ঘরই বানিয়ে দিবে। তোরে কেন? সুবহানাল্লাহ। তো তাহলে আপনার বাবা জান্নাতের ঘরের মধ্যে আছে, এ কোনো টেনশন নাই। মসজিদের সেক্রেটারি কি? আপনাকে সেক্রেটারি তো আসেনি? এইরকম অবস্থায় মাহফিল হয় কি না হয়, সবাইকে আসে। আল্লাহ ওয়ালা মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আমি 2টা কারণ বলেছি, এখন 3 নম্বর কারণটা হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি। 2টা জীবন আমাদেরকে আল্লাহ দান করেছে। কয়টা? দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো, আপনাদের কাছে কোন জীবন দামি, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবাই কয় না। বুঝে শোনা কও। দুনিয়ার জীবনের কিন্তু শুরু আছে, শেষও আছে, ধরে কোন ঠিক কিনা? আর আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে এখন একটা চালাক লোককে যদি বলা হয়, তুমি কি ক্ষণস্থায়ী লিবা না চিরস্থায়ী লিবা? তো বলবে, হুজুর, ক্ষণস্থায়ী লিয়া লাভ কি, চিরস্থায়ী দরকার। তো মুসা বলতে চাল্লাম, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, ক্ষণস্থায়ী দুনিয়াকে ত্যাগ করে আমি চিরস্থায়ী আখেরাতকে পাওয়ার চাই। সুবহানাল্লাহ বলেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থায় মাহফিল হওয়ারই কথা না, তারপরেও মসজিদের মধ্যে সব ওয়াজ করাও সম্ভব না। যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে ঈমান আমলের আলোচনা করেছি। আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা এবং মাহফিল কমিটি যারা কষ্ট করে এই বৃষ্টি ভিজার দিনেও মাহফিলকে মুলতবি না করে, বন্ধ ঘোষণা না করে মাহফিল যারা করেই ছাড়লো, আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, সারাদিন হলে বৃষ্টি হচ্ছে মাবুদ, কোন সময়ের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। সেই বৃষ্টির মধ্যে হাজারো চেয়ার নিয়ে এসে আল্লাহ ফাঁকা ময়দানে তোমার বান্দারা আজকের এই জান্নাতের বাগান লাগাইছিল। আল্লাহ, নিচের মাটি না হয় ভিজে দিলে, কিন্তু চেয়ারে বসে তার আলোচনা শুনবে। আল্লাহ, তুমি সেটাও পছন্দ করলা না। আল্লাহ, আমি তেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করলে। আল্লাহ, তোমার বাহিরের মাহফিলকে তোমার ঘরের মধ্যে নিয়ে আসা হলো। আল্লাহ, সুন্দর কিছু কথা আমি বলেছি, কোরআন হাদিসের আলোকে আমাদের সবাইকে মরতে হবে। মরার আগে মুসলমান হয়ে যেন মরতে পারি। আল্লাহ, এই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিলের জন্যে যারা দান করেছে, মাহফিলকে সুন্দর করার জন্যে যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, সাদ্দাম সহ অনেক কষ্ট করে যারা আজকের মাহফিল করেছে, বিশেষ করে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আয় আল্লাহ তাআলা অত্র এলাকার মুরব্বী যারা যুবকেরা কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানজি কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত করো, খাস করে বগুড়া জেলার উপরে আল্লাহ, এই কাটনাহারের উপরে আল্লাহ, এই এলাকার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ, কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ, এই যুবকগুলোকে যারা কষ্ট করে আজকের মাহফিল করেছে, ওয়াজ শুনতেছে, হাত তুলে আমির আমি করতেছে, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।